দেখো কি সুন্দর পাকা পাকা টমেটো, বড় বড়। এই টমেটোগুলো দিয়ে আমি টমেটোর চাটনি বানাবো। এই টমেটোর চাটনিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এভাবে যদি টমেটোর চাটনি বানাও তাহলে 3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না, খুবই মজা হয়। তো চলো কিভাবে টমেটোর চাটনি বানাই তাই তোমাদের সাথে শেয়ার করব। লাল লাল যে টমেটোগুলো দেখছিলা, টমেটোগুলো কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিছি। ধুয়ে সুন্দর করে টমেটোগুলো কেটে নিব, নিয়ে তেল দিয়ে কড়াইতে বসায় দিব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব অল্প উপকরণ লাগে। এখানে লাগবে আমার হচ্ছে 1-2টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর হচ্ছে 1-2টা রসুনের কোয়া, আর হচ্ছে একটু ধনিয়া পাতা, আর একটা ডিম লাগবে। কড়াইতে তেল দিয়ে দিছি। এখন হচ্ছে এই যে টমেটোগুলো যে কেটে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। সাথে টমেটো কুচির সাথে হচ্ছে দিব রসুন, কাটা রসুনগুলো দিব, পেঁয়াজ দিব, মরিচ দিব, আর হচ্ছে দিব লবণ। এখানে আমি লবণ দিছি, হলুদ দিছি, আর হচ্ছে দিব সামান্য একটু হচ্ছে গুঁড়ো মরিচ। যেহেতু কাঁচামরিচ দিছি, একটু কালারটা ভালো আনার জন্য একটু গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দরভাবে নাড়বো, নেড়ে চেড়ে ঢেকে দিব। এটা নরম হওয়ার জন্য সুন্দর করে ঢেকে দিব। টমেটো কিন্তু অনেক উপকার, কিন্তু আমি এইভাবে টমেটো রান্না করলে বা চাটনি বানালে খেতে পারি না। আমার কাছে কাঁচা টমেটোটাই ভালো লাগে। যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেহেতু টমেটো চাটনিটা বানানো, তার জন্যে মূলত টমেটো চাটনিটা বানাচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করব যাতে ডিমটা ভালো করে সাথে মিশে যায়। আর ডিমটা আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের যে একটা স্মেল, বাজে স্মেল, এই কোনো যেন গন্ধটা না আসে। এই জন্য আগে থেকে দিয়ে এটা সুন্দর করে ফেটায় দিতে হবে, এটার সাথে মিশিয়ে দিতে হবে। তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখা না যেত, তুমি যে আমার তা মানতে। এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই তো আমার টমেটোর চাটনিটা কিন্তু শুকায় গেছে, মানে একটুও পানি নাই। এখন দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। এই তো মাশাআল্লাহ আমার টমেটোর চাটনি বানানো শেষ। দেখছো কি ফাইন একটা কালার হয়েছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো যারা ধরো ভাত খেতে পারো না, ভাত খেতে ভালো লাগে না, তারা এই চাটনিটা বানায় বাসায় ভাত খাবা। দেখো আমার কথা বিশ্বাস করে 2 প্লেট 3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না, এত মজা, এত ইয়ামি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।